বিল্লাল এই তো একটা বাটফার, মানুষের টাকা মাইরা খাচ্ছে। এই যে ব্রেইন মেসেজের জুয়েল ভাই দেখলাম একে বলতেছে প্রতারক, অডিয়েন্সের টাকা মেরে খাচ্ছে। তো হে আবার এই ভিডিও শেয়ার দিয়ে বলছে যে আমার নামে একটা মামলা করে দিয়ে জুয়েলতি। মুখের ভাষা ভাই, একটা কন্টেন্ট ক্রিয়েটরের যদি মুখের ভাষা, আমরা রোস্টিং ভিডিও করেও এত মুখের ভাষা খারাপ করি না যতটা এ মুখের ভাষা খারাপ করে। আর দুই একটা আদিকুদি ল্যাঙ্গুয়েজ বের হয়ে গেলে আমরা বিব ইউজ করি, তো এ তো ডিরেক্টলি মারে। এ তো ইউটিউবে না, ফেসবুকটা একদম পচাই বলছে। ইউটিউবে একটা উল্টা পাল্টা শব্দ হইলে এখানে গাইডলাইন স্ট্রাইক আসে। বাপের জন্ম তো বিল্লাল কোনদিন ইউটিউব চালায় না। পৃথিবীতে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই একমাত্র বিল্লাল ছাড়া। এই বিল্লাল একমাত্র কিনা ভিডিওর ক্যাপশনে বিকাশ ক্যাশ আউট নাম্বার দিয়ে দেয়। বিকাশ এজেন্ট নাম্বার নিজের নামে খুলে নিজে একটা রেজিস্ট্রেশন করছে। এজেন্ট খুলে হচ্ছে দোকান দেওয়ার জন্য, আর এ খুলে হচ্ছে প্রতারণা করার জন্য। বাটপার, বিশ্ব বাটপার বিল্লাল এই তো একটা বাটফার, মানুষের টাকা মাইরা খাচ্ছে। যারা এর অডিয়েন্স, যারা এর ভিডিও দেখে তার উপর উঠাইছে, এদের টাকায় হচ্ছে গোলগাল গুজায় টাকা নিয়ে একদম কোটিপতি হচ্ছে, বিল্ডিং বানাচ্ছে। একদম বিশ্ব বাটপার বিল্লাল। বিল্ডিং হচ্ছে, বিল্ডিং এর টাকা যেই কম পরে আর ক্যাশ আউট নাম্বার দিয়ে দিয়ে হচ্ছে ভিডিও বানায়। পৃথিবীতে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নেই একমাত্র বিল্লাল ছাড়া। এই বিল্লাল একমাত্র কিনা ভিডিওর ক্যাপশনে বিকাশ ক্যাশ আউট নাম্বার দিয়ে দেয়। কত বড় ভণ্ড এবং প্রতারক হইলে বিকাশ এজেন্ট নাম্বার নিজের নামে খুলে নিজে একটা রেজিস্ট্রেশন করছে। মানুষ দোকান খুলে হচ্ছে, এজেন্ট খুলে হচ্ছে দোকান দেওয়ার জন্য, আর এ খুলে হচ্ছে প্রতারণা করার জন্য। বাটপার, বিশ্ব বাটপার। প্রতারণার চিত্র হচ্ছে, এর যদি প্রাইভেট কারে চাক্কাও লাগে এটা হচ্ছে অডিয়েন্স থেকে নেবে। বিশেষ করে এদের টার্গেট হচ্ছে প্রবাসীরা সারা দিন রাত কষ্ট করে রাত্রেবেলা যখন ভিডিও দেখতে বসে, তখন যদি দেখে বাংলাদেশে কোনো একটা লোকের কোনো একটা অসুবিধা হয়েছে, সমস্যা হয়েছে, তো তাদের মনটা হচ্ছে আর কি দেশে পড়ে থাকে। তারা হচ্ছে মনটা আকুপাকু করে যে তাকে হেল্প করার জন্য। প্রবাসী ভাইদের দোষ দিচ্ছি না, এরা হচ্ছে এই সুযোগটায়, ওই বিল্লালরা হচ্ছে না এই সুযোগটা। এখন ওই বিল্লাল যখন বলে আমার গাড়ির চাকা লাগবে, আমার আইফোন কিনতে হবে, প্রবাসীদেরকে হচ্ছে মেইন টার্গেট করে। প্রবাসীদের থেকে এইরকম করেছে, এই সিস্টেমে টাকা বের করে পকেট থেকে। প্রতারণা মামলা দিলে নামে মামলা কম হয়ে যাবে, কারণ এ হচ্ছে মাসে মিনিমাম 30-40 লাখ টাকা প্রতারণা করে অডিয়েন্সের কাছ থেকে। এখন আপনি যদি এর মামলা দেন 20 লাখ টাকা খরচ করে বেড়া চলে আসবে, কিচ্ছু হবে না। এই যে ব্রেইন মেসেজের জুয়েল ভাই দেখলাম একে বলতেছে প্রতারক, অডিয়েন্সের টাকা মেরে খাচ্ছে। তো হে আবার এই ভিডিও শেয়ার দিয়ে বলছে যে আমার নামে একটা মামলা করে দিয়ে জুয়েলতি। আর মুখের ভাষা ভাই, একটা কন্টেন্ট ক্রিয়েটরের যদি মুখের ভাষা, আমরা রোস্টিং ভিডিও করেও এত মুখের ভাষা খারাপ করি না যতটা এ মুখের ভাষা খারাপ করে। আর দুই একটা আদিকুদি ল্যাঙ্গুয়েজ বের হয়ে গেলে আমরা বিব ইউজ করি, এ তো ডিরেক্টলি মারে। এ তো ইউটিউবে না, ফেসবুকটা একদম পচাই বলছে। ইউটিউবে একটা উল্টা পাল্টা শব্দ হইলে এখানে গাইডলাইন স্ট্রাইক আসে। বাপের জন্ম তো বিল্লাল কোনদিন ইউটিউব চালায় নাই, এই জন্য বুঝে না। ফেসবুকে আইসা একদম ডিরেক্টলি বাজে ভাষায়, দৌলত দিয়ার ভাষায় গালাগালি করে। অ্যাটাক অবশ্যই দিয়েছে, পেজ 2-3টা উড়াই দিছে, কন্টেন্ট উড়াই দিছে, সবকিছু। এখন দেখবেন যে আপনি একটা জিনিস খেয়াল করেছে, লাইভ ছাড়া কিছু করে না, মনিটাইজও উড়াই দিছে। এখন টাকা তো ইনকাম করতে হবে, বাটপারের প্রথা হিসেবে বেছে নিয়েছে। গাড়ির চাকা লাগবে, আইফোন লাগবে, কোর্স শিখাচ্ছি, এটা করতেছি, তারপর হচ্ছে ভিডিও প্রমোট দিচ্ছি, তারপরে মানে অহরহ। আবার যে বাইক বিক্রি করলো, 2 লাখ টাকার বাইক 20 লাখ টাকা উঠাইছে। আপনি একটা হেল্পিং ভিডিও করেন, ওই ভিডিও যদি 5 লাখ ভিউ হয়, ওইখানে আপনি মিনিমাম 1 থেকে 2 লাখ টাকা ফান্ড কালেকশন করতে পারবেন। সেখানে 100 টাকা করে যদি আপনি বাইকের লোভ দেখান, মিনিমাম 20 লাখ টাকা উঠাইছে, 13-14 মিলিয়ন ভিউজে। এই সব টাকা মেরে দিছে। সাধারণ মানুষের কি উচিত না উচিত এটা আমি বলবো না, সময় হলে সাধারণ মানুষই তার সিদ্ধান্ত জানায় দেবে বিল্লাল রে পাইলে।